গ্যাজেট প্রকাশের আলটিমেটাম শেষ। পে স্কেল নিয়ে সর্বশেষ যে আপডেট জানা গেল, যে আপনারা জানেন যে গ্যাজেট প্রকাশের জন্য যে আমাদের সরকারি কর্মকর্তারা যে ঐক্য পরিষদ রয়েছে তার একটি আলটিমেটাম দিয়েছিল এবং 17 তারিখে হচ্ছে তারা আন্দোলন ডেকেছিল। তো এই আন্দোলনের সর্বশেষ আপডেটটা কি, বা তাদের যে আলটিমেটাম সেটা শেষ হয়েছে কিনা, বা তাদের পরবর্তী কার্যক্রমটা কি, সেটা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওর মাঝখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং কথা বলবো, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেন। আমার হাতে একটি নিউজ কিন্তু অলরেডি এসে গেছে। নিউজটা এরকম, গেজেট প্রকাশের আলটিমেটাম শেষ, পে স্কেল নিয়ে যা জানা গেল। বিস্তারিত হচ্ছে, সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেলের চূড়ান্ত গ্যাজেট প্রকাশে বেঁধে দেওয়ার সময়সীমা 15 ডিসেম্বর পর্যন্ত ছিল, যেটা শেষ হয়ে গেছে অলরেডি। আজ প্রায় সময় পার হওয়ার পরেও অনেকদিন চলে গেছে, কিন্তু এখনো কর্মচারীরা আপাতত কঠোর আন্দোলনে না গিয়ে আলোচনার মাধ্যমে দাবি আদায়ে সচেষ্ট রয়েছে। কারণ কঠোর আন্দোলনই কিন্তু একটা সমস্যার সমাধান না, দাবি আদায়ের জন্য আলোচনা করেও কিন্তু একটা সমাধান করা যায়। তো এর মাধ্যমেই হচ্ছে তারা 17 তারিখে কিন্তু একটি আন্দোলনের কথা ছিল, যেটা আমি আপনার গত ভিডিওতে বলেছিলাম যে 17 তারিখ হচ্ছে একটি আন্দোলনের ডাক দিয়েছিল এবং 17 তারিখে একটি আন্দোলন হওয়ার কথাও ছিল, সেটা পিছিয়ে তারা 20 তারিখ করেছে। কেন করেছে? অর্থাৎ 17 তারিখে যে আন্দোলনটা করার কথা ছিল, 17 তারিখে কিন্তু পে কমিশনের একটি সভা অনুষ্ঠিত হয়েছিল, পে কমিশনের একটি সভা কিন্তু ছিল। সেই সভার কারণে হচ্ছে কিন্তু তারা আন্দোলনটা কন্টিনিউ করে নাই। কারণ দেখেন, একটা জিনিস হচ্ছে আলোচনার মাধ্যমে হচ্ছে আপনাকে সমাধানে আসতে হবে। কঠোর আন্দোলন করে বা ধুমকি আমকি দিয়ে কিন্তু কোনো কিছু সমাধান করতে হয় না। 17 তারিখে যেহেতু পে কমিশনের বৈঠক ছিল, ওই বৈঠকে কিন্তু অনেক সিদ্ধান্ত এসেছে এবং যে সিদ্ধান্তগুলো খুবই বাস্তবমুখী। পে কমিশন কথা দিয়েছে যে তাদের যে সময়সীমা নির্ধারণ ছিল, সে সময়সীমা নির্ধারণের আগেই পে কমিশন তাদের রিপোর্ট কিন্তু জমা দিবে এবং তারা জানিয়েছে যে জানুয়ারির প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে হচ্ছে তারা রিপোর্টটা জমা দিবে। পাশাপাশি তারা আন্দোলন থেকে সরেছে, কঠোর আন্দোলন থেকে সরে এসেছে। বাদ বাকি 17 তারিখে যে আন্দোলনটা হওয়ার কথা ছিল, ওই রকম হুঁশিয়ারি না দিয়ে তারা ওই আন্দোলনটা 17 তারিখে যে আন্দোলনটা হওয়ার কথা ছিল, সেই আন্দোলনটা তারা 20 তারিখে নিয়েছে। যথাযথ সময় এবং যথাযথ উপায় হচ্ছে তারা আন্দোলনটা করবে এবং সুষ্ঠুভাবে আন্দোলনটা করবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনার এখানে সবকিছু সুন্দর রেখে তারা আন্দোলনটা কন্টিনিউ হচ্ছে ভাবে চালিয়ে যেতে চায়। এই হচ্ছে সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং এইরকম আপডেটগুলো পে স্কেল নিয়ে কার্যকর হবে কবে, এই সমস্ত আপডেটগুলো জানতে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।